নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ কচি এঁচোড়ের তরকারি রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কচি এঁচোড় প্রায় 600 গ্রাম সাইজের নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। এখন এটাকে তাড়াতাড়ি রান্না করার জন্য এর মধ্যে আমি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে 5-6 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। এতে করে এগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এখানে দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে। সেটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এর মধ্যেও 1 চা চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাও রেস্টে রেখে দেব। একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য এখানে 1 ইঞ্চি সাইজের আদা, 2-3টের মতো কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। অল্প জল দিয়ে একটা ভালো ফাইন পেস্ট রেডি করে রেখে দেব। যেহেতু নিরামিষ রেসিপি তাই পেঁয়াজ রসুন দিইনি। আপনারা যারা পেঁয়াজ রসুন দিয়ে করবেন পেঁয়াজ রসুনটাও এইভাবে একটু পেস্ট করে নেবেন। এবার কড়াইতে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে যেই নুন হলুদ মাখানো এঁচোড়টা ছিল সেটা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এতে করে সময়টাও কম লাগবে আর এঁচোড়টাও ভালো করে ভাজা হয়ে যাবে, অনেকটাই নরম হয়ে যাবে। আর যারা সেদ্ধ করে এই রান্নাটা করবেন তারা এঁচোড়টা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি যেইভাবে রান্নাটা করছি ঠিক সেইভাবে রান্নাটা করবেন। তাহলে রান্নায় আরও সময়টা কম লাগবে আর গ্যাস খরচটাও কম হবে। এখানে এবার কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে আমি যে নুন হলুদ মাখানো আলুটা ছিল সেটাকেও একই পদ্ধতিতে ভেজে নিলাম। এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো সরষের তেল। একটু গরম করতে দিয়ে এর মধ্যে 2টো বড় তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। তার সাথে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচের মতনই এখানে ধনের গুঁড়ো দিয়েছি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো বা এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষাতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমরা যেহেতু এঁচোড় আর আলু দুটোই নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম তাই নুনটা এখানে একটু বুঝে দিতে হবে। আমি 1 চা চামচ নুন দিয়েছি আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি চিনি, একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমরা কমানো আছে আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার যে নুন হলুদ মাখানো এঁচোড় আর আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, প্রায় 1/2 চা চামচের মতো। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট এইভাবেই কড়াইতে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ জল। তো আমি যেহেতু রান্নায় একটু গ্রেভি রাখবো আর এই এঁচোড় আর আলুটাকে একটু সেদ্ধ হতে হবে তাই এর মধ্যে আমি প্রায় 1.5 কাপের মতো উষ্ণ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আগে থেকে এঁচোড় আর আলুটা একটু সেদ্ধ করে রান্না করবেন তারা কিন্তু এতটা জল দিতে যাবেন না, তারা একটু জলের পরিমাণটা কমিয়ে নিয়ে দেবেন। আর রান্নায় কিন্তু এত বেশি সময় লাগবে না। আমি ঢাকা দিয়ে মোটামুটি 6-7 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। যারা আগে থেকে সেদ্ধ করে রান্নাটা করবেন তাদের কিন্তু 2-3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলেই হবে। আমি এখানে 6-7 মিনিট এই তরকারিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকা সরিয়ে নিয়ে এঁচোড় আর আলুটা একবার চেক করে নিয়েছি, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই গ্রেভিটা রেখে আঁচটা বন্ধ করে দিচ্ছি, কারণ একটু হাওয়া পেলে বা একটু ঠান্ডা করলেই গ্রেভিটা অনেকটা টেনে যাবে। আশা করছি আজকের এই নিরামিষ তরকারির রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।